বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, মানুষের জীবন সবসময় সমান যায় না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সাফল্য, আবার কখনো চরম ব্যর্থতা ও হতাশা। এই হতাশার সময় অনেকেই ভেঙে পড়ে। কেউ কেউ হারিয়ে ফেলে জীবনের অর্থ, কেউ আবার আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নেয়, যা ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। কিন্তু ইসলামে হতাশা বলে কিছুই নেই। আল্লাহ বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর এই বাণী আমাদের সাহস যোগায়। তিনি আমাদের ডেকে বলেন, তুমি যতই গুনাহ করো, তুমি যতই পথভ্রষ্ট হও, তুমি ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই হতাশা কাটিয়ে উঠতে পারে না, নিজেকে নিজেই শেষ করে ফেলে দিন দিন একটু একটু করে। আবার অনেকে আছে যারা এই হতাশাকে মনের মধ্যে নিয়েই জীবন চালিয়ে যাচ্ছে। আর কিছু জন আছে যারা নিজেদের হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসকারেজমেন্টটা আল্লাহর ওপর দিয়ে দেয়। নিজেকে পুরোপুরি আল্লাহর রাস্তায় চালনা করে সেই হতাশা থেকে মুক্ত হয়ে যায়। এমন কিছু আমল আছে যেগুলো আমরা করলে আমরাও নিজের লাইফকে হতাশা থেকে মুক্ত করে আরও বেটার বানাতে পারবো। সেই আমলগুলোর মধ্যে প্রথম হলো 1 নম্বর, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, অর্থাৎ ভরসা করা। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুতরাং হতাশার সময় আমরা যেন আল্লাহর ওপর ভরসা করি। দ্বিতীয়, নামাজ কায়েম করা। নামাজ শুধু ইবাদত নয়, এটি মনের শান্তির উৎস। নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে। কষ্টের সময় 5 ওয়াক্ত নামাজ আমাদের মনকে প্রশান্ত করে। তৃতীয়, কুরআন তেলাওয়াত ও অর্থ অনুধাবন। কুরআন হচ্ছে এমন এক গ্রন্থ যা আমাদের হৃদয়কে প্রশান্ত করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। চতুর্থ, বেশি বেশি ইস্তেগফার, অর্থাৎ তওবা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার, এমনকি 100 বারও ইস্তেগফার করতেন। হতাশার সময় আমরা বলি, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও। এই ইস্তেগফার আমাদের মনকে পরিষ্কার করে এবং আল্লাহর রহমত আনে। 5 নম্বর, দোয়া করা ও কান্নাকাটি করা। আল্লাহ আমাদের বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মনে রাখবেন, দোয়া হচ্ছে মুমিনের শক্তি। একাকিত্ব, দুঃখ, কষ্ট সব কিছুর সমাধান আছে আল্লাহর দরবারে। 6 নম্বর হচ্ছে ভালো পরিবেশে থাকা ও সৎ বন্ধু বেছে নেওয়া। কখনো হতাশার কারণ হয়ে দাঁড়ায় খারাপ সঙ্গ। সৎ ও নেককার বন্ধু আমাদের আল্লাহর কথা মনে করিয়ে দেয়, সাহস যোগায়। যদি কোনো বন্ধু না পান, তাহলে আল্লাহকে নিজের বন্ধু বানিয়ে নিন। সব কথা ওনার সাথে শেয়ার করুন, সব কিছু ওনাকে জানান, দেখবেন আল্লাহ সব ঠিক করে দেবে। 7 নম্বর, কৃতজ্ঞতা প্রকাশ। জীবনের ছোট ছোট বিষয়ে শুকর করা শিখুন। হতাশা আসে তখনই যখন আমরা যা পাইনি শুধু সেটাই ভাবি, কিন্তু আল্লাহ যা দিয়েছেন তা কি কম কিছু? চোখ, কান, পরিবার, ঈমান, এগুলো কি ছোট কিছু বিষয় নাকি? তাহলে কিসের এত হতাশা? আল্লাহর ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, হতাশা আসতেই পারে, কিন্তু মুসলমান কখনোই ভেঙে পড়ে না, কারণ তার সঙ্গে আছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি 99 বার ধ্বংস হওয়া মানুষকেও একবার ডেকে নিয়ে যান আলোতে। তিনি তো আর রহমান, আর রহিম, আল গফফার। আজ যদি আপনি কাঁদেন, তাহলে আগামীকাল আল্লাহ আপনার মুখে হাসি দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরের হতাশা দূর করে দিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই, আমাদের ঈমান মজবুত করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং দোয়াতে রাখবেন, এবং ইসলামকে প্রচার করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।